দুইটা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আমরা এই দুইটা জিনিসই চাচ্ছি। আপনারা দেখবেন যে আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে যে ঐক্যমত্যের ভিত্তিতে যেটার আলাপ হচ্ছে সেটা হচ্ছে জুলাই সনদের আলাপ হচ্ছে, কিন্তু আমরা মনে করি জুলাই ঘোষণাপত্র এটার সাথে লাগবে, কিন্তু সেইটার আপডেট আমরা এখন পর্যন্ত জানি না। এবং এখন পর্যন্ত সরকারের তরফ থেকে অন্তত দুইবার ওয়াদা করা হয়েছে যে তারা জুলাই ঘোষণাপত্র দিবে, সনদ দিবে, কিন্তু এখন পর্যন্ত সেটার কোনো সুনির্দিষ্ট আপডেট আমাদের কাছে নাই। এবং জুলাই সনদ নামে যে খসড়াটা আমাদের সামনে দেওয়া হয়েছে সেটাও মানে নাম কাওয়াস্তে একটা সনদের মতো মনে হয়েছে, এবং সেটায় কি কি বিষয়ে ঐক্যমত হয়েছে সেটাও এখন পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট না। ফলশ্রুতিতে আমরা মনে করি এই সনদের আগে জুলাই ঘোষণাপত্রটা দিতে হবে, এবং সেটা 36শে জুলাইয়ের মধ্যে দিতে হবে। এই 36শে জুলাইয়ের মধ্যে যদি সেটা দেয়া না হয় আমরা কঠোর আন্দোলনের দিকে যাব। দেখেন, এই সরকারের ম্যান্ডেটই হচ্ছে যে তারা অভ্যুত্থানের ফলে একটা সরকার গঠন করেছে, একটা ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে, তার প্রধান কাজ হচ্ছে এই আন্দোলনকে লেজিটিমেসি প্রদান করা, আইনগতভাবে একটা বৈধতা প্রদান করা, সেটা তারা এখন পর্যন্ত করে নাই। ফলশ্রুতিতে আমরা মনে করি অলরেডি তারা ক্ষমতায় থাকার নৈতিকতা হারাই ফেলছে। যদি অবিলম্বে অর্থাৎ 36শে জুলাইয়ের মধ্যে তারা যদি এই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয় আমরা মনে করি তাদের ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত, এবং এর সেফ এক্সিট হইতে পারে, তারা তো ব্যর্থ, তাদের সেফ এক্সিট হইতে পারে তারা একটা সুন্দর নির্বাচন দিয়ে এখান থেকে সটকে পড়বে। আর আপনি আর একটা কোশ্চেন করেছেন যে কাদের নিয়ে আমাদের আজকের এই প্রোগ্রাম। আমরা মূলত ঢাকা এবং তার আশপাশের লোকজনকে নিয়েই আজকের এই প্রোগ্রামটা আয়োজন করেছি। তবে কিছু কিছু জায়গায় যেখানে আমাদের অলরেডি কমিটি ঘোষণা হয়ে গেছে এখান থেকে স্বতঃস্ফূর্তভাবে আরও কিছু অন্যান্য জায়গা থেকে লোক আসছে। মূলত এটা আমাদের ঢাকার দুইটা মহানগরের প্রোগ্রাম। বাংলাদেশের অবশ্যই আমরা 36 জুলাই পর্যন্ত তো অপেক্ষা করব, ওয়েট করব, এবং আমরা চাবো এর মধ্যে সরকার এটা দিয়ে দিবে, যেহেতু তাদের তরফ থেকে এক ধরনের ধারণা দেওয়া হচ্ছে যে এর মধ্যে দেওয়া হচ্ছে, এবং আমাদের মধ্যে একটা পারসেপশন তৈরি হয়েছে যে 36শে জুলাইয়ের মধ্যে হয়তো আমরা ঘোষণাপত্র এবং সনদটা পাবো। যদি সেটা না দেওয়া হয় আমরা আমাদের ফোরামে বসে কঠোর কর্মসূচির দিকে যাব। সেটা হরতাল অবরোধের মতো ঘটনা হইতে পারে, যমুনা ঘেরাও হইতে পারে, বাট আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচির মধ্যে যেই সেটা আদায় করবো ইনশাআল্লাহ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। জুলাই একটা গণ অভ্যুত্থান আমরা পরিলক্ষিত হয়েছে দেখেছি। বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ এই গণ অভ্যুত্থানটার জন্য নেমে এসেছিল, কিন্তু এই গণ অভ্যুত্থানের পরে এই গণ অভ্যুত্থানে যেই আকাঙ্ক্ষা নিয়ে মানুষ রাজপথে নেমে এসেছিল সেই আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ রাষ্ট্রটা পরিচালিত হতে হবে। সেই আকাঙ্ক্ষার প্রতিফলন আমাদের সংবিধানে থাকতে হবে, এবং বাংলাদেশ 2.0 এই গণ অভ্যুত্থানের মাধ্যমে মানুষ ক্লেম করেছে। তাহলে 2.0 যদি আমরা শুরু করতে চাই তাইলে এইটা গণ অভ্যুত্থান কি কারণে হয়েছে সেই আকাঙ্ক্ষাকে ওন করে করতে হবে। আর এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে ঘোষণাপত্রে এবং সনদে। আমরা মনে করতেছি আগের যে রাজনৈতিক ব্যবস্থা, এই ব্যবস্থার যদি টিকে থাকে তাহলে গণ অভ্যুত্থানের উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে। ফলে এই রাজনৈতিক অবস্থাকে চ্যালেঞ্জ করে একদম নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের একটি ঘোষণাপত্র এবং জুলাই সনদ লাগবে। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ যদি না হয় তাহলে যে আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থান করেছে সেই আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন ঘটবে না। আর যদি আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটে তাহলে একই রাজনীতি আমাদের উপর আবার চেপে বসতে পারে। ফলে এই রাজনীতি যেন আর চেপে না বসতে পারে, আমরা নতুন বাংলাদেশ গঠন করতে পারি, সেজন্য এটা অত্যন্ত জরুরি। জুলাই ঘোষণাপত্র এবং সনদ ছাড়া নতুন বাংলাদেশ গঠন অসম্ভব।